আলকামাহ ইবনু ওয়াকাস থেকে বর্ণিত, আমি উমর ইবনুল খাত্তাব কে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, কাজ এর প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোন মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্য সে হিজরত করেছে। আলকামাহ ইবনু ওয়াকাস থেকে বর্ণিত, আমি উমর ইবনুল খাত্তাব কে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, কাজ এর প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোন মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্য সে হিজরত করেছে। আলকামাহ ইবনু ওয়াকাস থেকে বর্ণিত, আমি উমর ইবনুল খাত্তাব কে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, কাজ এর প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোন মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্য সে হিজরত করেছে।